হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব 32 সাইজ ব্রা কাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং করে দেখাবো। আমি পেপারে কাটিং করে দেখাবো, আপনারা মেন কাপড়েও একই রকমভাবে কাটিং করতে পারেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য একটি আমি পেপার নিয়েছি। আপনারা যখন মেন কাপড়ে কাটিং করবে তখন এক ভাঁজ দিয়ে কাপড়টিকে দুটি ভাঁজ করে নেবেন। সম্পূর্ণ কাটিং কিন্তু জোড়া সাইড থেকে হবে, ঠিক আছে। তো প্রথমে এখন আমি ঝুলের মাপ নিচ্ছি। ঝুলের মাপ যা হবে তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো আপনারা আপনাদের হাইট অনুযায়ী ঝুলের মাপটি নিয়ে নেবেন। এখানে আমি ঝুলের মাপ নিচ্ছি 13.5 ইঞ্চি। এবার এই দুটি দাগকে স্ট্রেট করে টেনে নেব। এখন পুটের মাপ নেব, তো পুট নেব এখানে 5.5 ইঞ্চ। পুট যেখানে শেষ হবে সেখান থেকে আরমোলের মাপটি নেব, আরমোল নেব 5.5 ইঞ্চ। এবার এই দুটি দাগকে স্ট্রেট করে টেনে দেব। এখন আমরা চেস্টের মাপ নেব। তো চেস্ট আছে আমার এখানে 32কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 8 ইঞ্চ। আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। এরপরে কোমরের মাপ নিতে হবে। তো কোমরের মাপ আমি এখন নিচ্ছি না। তো এখানে যা আমার হয়েছিল, এখানে হয়েছে 10 ইঞ্চ হাফ মাইনাস করব, নিয়ে নেব 9.5 ইঞ্চ। তো আমরা যখন ফিটিংস করব তখন ফিটিংসের সময় কোমরের মাপটি নিয়ে ফিটিংস করব। তো এবার দুটো দাগকে স্ট্রেট করে টেনে দিলাম। এরপর এখানে গলার মাপটি নিতে হবে। তো এখানে গলার চওড়াটি নেব 2 ইঞ্চ। আমি যেহেতু এখানে ডিপ গলা করব তার জন্য 2 ইঞ্চ নিলাম। এখান থেকে লম্বা নেব 10 ইঞ্চ। এখন এখান থেকে নেব 3 ইঞ্চ। তো আমি একটু ছড়ানো পিট করব, তার জন্য 3 ইঞ্চ নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি গলার রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখানে গোল গলা হবে, তার জন্য রাউন্ড শেপটি দিয়ে নিলাম। আপনারা যদি গলার লম্বা 5, 6, 7 ইঞ্চি নিতে চান তবে এখানটায় গলার চওড়াটি নেবেন 2.5 ইঞ্চ। এখন আরমোলের শেপটি নেব। তো এখান থেকে 1 ইঞ্চ ওপরে একটি দাগ দিয়ে এরপরে এই দুটি দাগকে মিডল পয়েন্ট বের করে এই তিনটি দাগ এবার শেপ দিয়ে দেব। এখান থেকে একটু 2 সুতের মতো নিচের থেকে একটু নামিয়ে শেপটি দিয়ে নেব, কারণ এতে ফিনিশিংটা ভালো আসবে। এরপরে নিচের থেকে টেকিনের মাপটা নেব। তো চওড়াটি নিলাম 4 ইঞ্চ এবং লম্বাটি নেব 4.5 ইঞ্চ। এরপর দাগটিকে স্ট্রেট করে নেব। এখন দুপাশ থেকে হাফ ইঞ্চ করে 1 ইঞ্চ নিয়ে টেকিংটা আমাদের দিতে হবে। এরপরে এখান থেকে 2 সুতোর মতো শোল্ডার ডাউন করব, এতে কাপড়টি কাট থেকে নেমে যাবে না। কোনো ড্রয়িং করা হয়ে গেছে, এরপরে কাটিং করে নিয়েছি। আপনারা এইভাবে কাটিং করে নেবেন। তো ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে, এরপর আমরা ফ্রন্ট পার্ট কাটিং করব। এখানে আমি একটি পেপার নিয়েছি। আপনারা যখন মেন কাপড়ে কাটিং করবেন তখন দুটি ফোল্ড করে নেবেন, মানে দুভাঁজ দিয়ে নেবেন। আমরা কিন্তু এখন খোলা সাইড থেকে ড্রয়িংটা শুরু করব। তো প্রথমে আমাদের খোলা সাইড থেকে 1.5 ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিয়ে দাগটিকে স্ট্রেট করে দিতে হবে। এখন এর ওপরে ব্যাক পার্টটা আমরা বসিয়ে নেব। এরকমভাবে বসিয়ে সাইড থেকে আমরা ড্রয়িংটা করে নেব। ড্রয়িং করা হয়ে গেলে পেপারটি এবার তুলে নেব। এখন গলার লম্বার মাপটি নিতে হবে। তো গলার লম্বার মাপটি নেব 6.5 ইঞ্চ। তো আমি শোল্ডার ডাউন যেখানে করেছি সেখান থেকেই কিন্তু নিয়েছি। এখন এখান থেকে চওড়া নেব 2.5 ইঞ্চ। এখন দাগ দুটি বক্স করে নেব।
এরপরে বাস পয়েন্টের মাপটি নিতে হবে। তো এখানে 32 ইঞ্চের জন্য আমি 11 ইঞ্চি বাস পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি, আরও হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তো এরপরে দাগটিকে স্ট্রেট করে এইভাবে টেনে নেব। এখন আমাদের কটরি মাপ নিতে হবে। তো কটরি মাপটা কিভাবে নেব দেখুন, আমাদের চেস্টের মাপ 32 আছে, তাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে হবে 3.2 ইঞ্চ। তো প্লাস করে আরও 3.2 ইঞ্চ নিয়ে নেব। তো আমাদের হলো 6.4 ইঞ্চ, আরও প্লাস 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, তাহলে হবে 7.4 ইঞ্চ। 1 ইঞ্চ এক্সট্রা নেব কারণ সেলাই মার্জিনের জন্য। তো আমরা কোথা থেকে নেব, আমাদের যে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছিলাম সেখান থেকে ধরে 7.4 ইঞ্চ নিয়ে নিয়েছি। এখন ফিতেটাকে এইভাবে ধরে আমাদের মিডল পয়েন্টটি বের করে নিয়েছি। তো এটা হলো আমাদের মিডল পয়েন্ট। এরপরে আমাদের কাটুরির যে শেপগুলো সেই শেপগুলো দিয়ে নেব। এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকে নেব 1.2 ইঞ্চ, এখান থেকে নিচের থেকে নেব হাফ ইঞ্চ, এর নিচের থেকে নেব 1.2 ইঞ্চ। এবার এই 4টি দাগকে মিডিল পয়েন্টের সাথে যোগ করে দেব। এখন এখান থেকে একটু হালকা হাতে শেপ দিয়ে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্টের জন্য তালপাটের শেপটি দিয়ে নেব। তো হাফ ইঞ্চ নামিয়ে তালপাটের শেপটি এইভাবে রাউন্ড করে দিয়ে নিয়েছি। এখন আমাদের তালপাটের শেপ থেকে ফিতেটাকে ধরে এইভাবে নিচের থেকে নামিয়ে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে দিলাম। এখন গলার মাপটি নিচ্ছি 5.5 ইঞ্চ। এই দুটো দাগ কিন্তু আমাদের কম্পালসারি যে কোনো সাইজের জন্য, এই সূত্রটা আপনারা মনে রাখবেন। এখন এই 3টি দাগ আমরা আলতো হাতে এইভাবে মিলিয়ে নেব। তো এখন গলার শেপটি দেব। তো ভেতর থেকে আমি রাউন্ড করে গলার শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে 2 সুত একটি পয়েন্ট করে নিলাম। এরপরে এই দাগটিকে এইভাবে মিলিয়ে নেব। ওপরের কটরি তৈরি হয়ে গেছে। এখন আমরা নিচের কটরি তৈরি করব। তার জন্য নিচের থেকে 4 ইঞ্চ নামিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি। এই দাগটিকে এবার স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে হাফ ইঞ্চ ওপরে একটি দাগ দিয়ে নেব। এবার এই দাগটিকে এরকম রাউন্ড করে শেপ দিয়ে নেব। এই দাগটিকে এবার স্ট্রেট করে টেনে নেব। এখন আমাদের দুটো কটরি রেডি হয়ে গেছে। এবার আমরা থার্ড পার্ট রেডি করব। তার জন্য এখান থেকে নিচে কটরির থেকে হাফ ইঞ্চ নামিয়ে একটি দাগ দিয়ে দিলাম। এখন এরকম আমরা দাগটিকে সোজা করব না, এরকম কোণ করে দাগটিকে মিলিয়ে নেব। এই দাগটিকে একটু স্ট্রেট করে টেনে নেব। তো আমার 3টে পার্ট রেডি হয়ে গেছে। এখন বেল পার্ট তৈরি করব। তো নিচের থেকে নামিয়ে এরকম 4.5 ইঞ্চি একটি মার্ক করে দিলাম। এখন আমাদের কতটা চওড়া নিতে হবে তার জন্য ব্যাক পার্ট এরকম রেখে আমাদের চওড়ার মাপটি নিতে হবে। তো এবার দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এই দাগগুলো টেনে নিচ্ছি। এখন এখান থেকে 2 সুত ওপরে একটি মার্ক করে দিয়েছি। এরপরে শেপটি দিয়ে নেব। এইভাবে যদি আপনারা পেপারে ফর্মা কাটিং করে নিতে পারেন তাহলে সারা জীবন আপনাদের কোনো অসুবিধা হবে না। মেন কাপড়ের উপর ফর্মাটি রেখে কাটিং করতে পারবেন। এতে আপনাদের সময়ও বাঁচবে এবং কাপড়ও বেঁচে যাবে। আমাদের ফ্রন্ট পার্ট ড্রয়িং করা হয়ে গেছে। এরপরে দেখুন কাটিং করে নিয়েছি। আপনারা এইভাবে কাটিং করে নেবেন। এখন হাতা কাটিং করব। তো তার জন্য আমি একটি পেপার নিয়েছি। আপনারা মেন কাপড়ে 2টি হাতা কাটিং করার জন্য 4টি পার্ট করে নেবেন। আর অবশ্যই কিন্তু ড্রয়িংটা জোড়া সাইড থেকে হবে।
তো এরপরে হাতার লম্বার মাপটি নেব। হাতার লম্বা যা থাকবে তার থেকে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। এরপরে এখান থেকে 3 ইঞ্চি ডাউন করে একটি মার্ক করে দিলাম। আপনারাও 3 ইঞ্চি নেবে, কম বেশি নেবেন না। এই দাগটিকে এবার স্ট্রেট করে টেনে নিলাম। এখন আমাদের আর্মহোলের মাপটি নিতে হবে। কিভাবে আর্মহোলের মাপটি নিচ্ছি দেখুন। আমাদের যে বডির মাপ আছে 32, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 8 ইঞ্চ। তো 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চ। তো 8 ইঞ্চ থেকে 1 ইঞ্চ কম করে নেব, তাহলে হবে 7 ইঞ্চ। তো 7 ইঞ্চ এটা হচ্ছে আমাদের জাস্ট আর্মহোলের মাপ। তো 7 ইঞ্চ নিয়ে নিলাম, আরও 1.5 ইঞ্চ এক্সট্রা আমাদের বেশি নিতে হবে, এটা সেলাই মার্জিনের জন্য। এখন মুহুরির মাপ নিতে হবে। তো মুহুরি আছে আমার এখানে 10 ইঞ্চ। 10 ইঞ্চের 1 ভাগ নিয়ে নেব 5 ইঞ্চ, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এইভাবে যদি আপনারা সূত্র ধরে হাতা কাটিং করেন তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে আপনি যে কোনো সাইজের জন্য হাতা কাটিং করতে পারবেন। এখন আর্মহোলের শেপটি কিভাবে দেব, এরকম ওপর থেকে 2 ইঞ্চ একটি মার্ক করে আলতো হাতে আস্তে আস্তে করে শেপটি আমাদের দিতে হবে। আর্মহোলের শেপটি দেওয়া হয়ে গেছে। এখন দেব তালপাটির শেপ। তো এখান থেকে 1/2 ইঞ্চি একটু ডাউন করে তালপাটির শেপটি দিয়ে নেব। হাতা ড্রয়িং করা হয়ে গেছে, এরপরে কাটিং করে নেব। তো এটা হলো আমার সম্পূর্ণ কাটিং। তো এটা হচ্ছে 1 পার্ট, এটা হচ্ছে 2 পার্ট, এটা হচ্ছে 3 পার্ট, এটা হচ্ছে 4 পার্ট। বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন।